إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء وسنقرئك فلا تنسى إلا ما شاء الله. سنقرئك فلا تنسى إلا ما شاء الله. إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে জোরালো কণ্ঠের সমস্ত হক আদায় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই একযোগে বলি আল্লাহুম্মা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله একই ভাবার্থে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جرب لي الله أكبر আমার ভাইরা সেই মহাগ্রন্থ আল্লাহর কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন সবের মধ্যে আছে করোনা থেকে বাঁচবো কেমনে তার ঔষধের মধ্যে আছে না নাই وننزل من القرآن ما هو شفاء ورحمة জোরে বলি সুবহানাল্লাহ আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শেফা করে আরোগ্য করে রহমত করে নাজিল করেছি জোরে বলি সুবহানাল্লাহ এর মধ্যে শেফা আছে না নাই আচ্ছা এই করোনা মানুষের লাংসে অ্যাটাক করে বেশি লাংসে এটা ঢুকে পড়ে এই ভাইরাসটা
লাঞ্চ অ্যাটাক করবে না কোন বান্দার? যে বান্দার তেলাওয়াত থাকবে নিয়মিত। যখন আল্লাহর কালাম একটু টান মেরে মেরে সূরা ফাতিহা পড়বে, 20 সেকেন্ড সময় লাগবে, 25 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড সময় লেগে লেগে বারবার ওই বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, তার লাঞ্চের ব্যায়াম হয়ে যাচ্ছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিসের ব্যায়াম? লাঞ্চের ব্যায়াম। যখন কোন বান্দা সুমধুর কণ্ঠে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এখন লাঞ্চের ব্যায়াম যেগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠ ব্যায়াম হলো আল্লাহর কালামটা একটু তেলাওয়াত করলে তার ব্যায়ামটা হয়ে যাবে। বান্দা যখন এই তেলাওয়াত করতে যাবে, আল্লাহ বলছেন বান্দারে নামাজে যখন তুই দাঁড়াবি, আমি চাই না তুই আমার কাছে হাজির হওয়ার সময় একটু ময়লা আবর্জনা নিয়ে আমার সামনে তুই দাঁড়াবি না। আমার সামনে যখন তুই দাঁড়াবি, আমি তোকে ফ্রেশ দেখতে চাই, আমি তোকে পরিচ্ছন্ন দেখতে চাই, উস্কো খুস্কো দেখতে চাই না, পরিচ্ছন্ন দেখতে চাই। এই জন্য তুই 4টা কাজ করবি। ওযু বানাবি। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ওযুর মধ্যে মনে হয় হাত ধোয়া বাদ আছে, মুখ ধোয়া বাদ আছে, মাথা মাসে বাদ আছে, পা ধোয়া বাদ আছে। কত আগে জানিয়ে দিলেন এই করোনা ভাইরাস 3টা অঙ্গ দিয়ে ঢুকে যায়। চোখ দিয়ে ঢোকে, কান দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে। রাসূল সুন্নাহ আমলগুলো শিখিয়ে দিয়েছেন। 4 ফরজের সঙ্গে আরো ওযুর সুন্নাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের ভিতরে কত আগে যত্ন নেওয়ার জন্য বললেন। বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয়। আজ থেকে 1500 বছর আগে হাত ধোয়ার জন্য দিবস না পালন করে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে হাত ধোয়ার কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যখন নামাজের নিয়ত করবে, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, সেই সময় তোমাদের জন্য কাজ হলো 4টা। কয়টা কাজ? ওযুর ফরজ কয়টা? সবাই যে বলতেছে নাকি ওযু ছাড়া কি নামাজ পড়ে নাকি? হ্যাঁ, এলাকার মানুষ ওযু করে তো নাকি? সেদিন আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর ওযুর পর কি পেশাব করলে সমস্যা আছে? এরকম লোকও কিন্তু এই দেশে এখনো আছে। বলতেছে, হুজুর ওযুর পরে কি পেশাব করলে কোনো বেকায়দা আছে? আমার ভাইয়েরা, এই ওযুটা কেন আসলো? নামাজ যদি না থাকতো ওযুর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা মাসলা খুঁজতে যাই কোথায়? যখন কেউ প্রশ্ন করেছে, হুজুর কোরআন পড়তে কি ওযু লাগে নাকি? আসলে কি কোরআন পড়ার জন্য ওযুর হুকুম না নামাজের জন্য ওযুর হুকুম? বুঝতে হবে। কিন্তু কোরআন পড়ার জন্য কিন্তু ওযুর হুকুম না, কিন্তু নামাজে কোরআন পড়া আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর শর্ত জড়িয়ে দিলেন নামাজের সাথে। যখন তুমি নামাজে দাঁড়াবে, সেই সময় তুমি ওযু বানাবে। সে ওযু বানানোর সময় তুমি আগে কি করবে? মুখমণ্ডলটা ধৌত করে নেবে, মুখের মধ্যে পানি দিবে, নাকের মধ্যে পানি দেবে, চুলের গোড়ালি থেকে গলা পর্যন্ত কোন জায়গায় যেন বাদ না পড়ে যায়, ভাইরাস যেন বের হয়ে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ বড় না ভাইরাস বড়? চিন্তে পড়ছে সব? বলেন, গুনাহ বড় না ভাইরাস বড়? তাহলে কি ভাইরাস শুধু পড়লে হবে? ভাইরাস মরলে হবে? ভাইরাস তো মরবেই। রহমত তো আমি পেয়ে গেলাম। বান্দা যখন মাথা মাসে করবে, বান্দা যখন 2 হাত ধৌত করবে, বান্দা যখন 2 পা ধৌত করবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ মাফ হয়ে গেল। তাহলে গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহও গেল, ভাইরাসও গেল।
যখন ওযু বানায়া যখন মসজিদের দিকে ঢুকে গেল, কদম একটা করে ফেললো, 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে গেল। কোন বান্দার জীবনে গুনাহ নাই বলেন? সবার জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ হবে, ওযু করব মাফ হয়ে যাবে, নামাজে দাঁড়াবো মাফ হয়ে যাবে। যদি আপনি গুনাহ না করেন, স্পষ্ট হাদিস কি আশার আলো, আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে পাল্টায় দিয়ে এমন একটা কওমকে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। গুনাহ হলো বান্দার যোগ্যতা। বান্দার কি যোগ্যতা? বান্দা যার নাম গুনাহ তার আছে। তাহলে আজকে থেকে নিয়মিত গুনাহ করব। আমি তো খুব ঢিল মাসলা দিয়ে দিলাম, কিন্তু এটা কি আমার কথা না আল্লাহর কথা? গুনাহ না থাকলে আপনি মাফ চাবেন কেমনে? গুনাহ না থাকলে আমার চোখের পানি পড়বে কেমনে? আমি তাসবিহ জপবো কেমনে? সর্বোচ্চ যিনি আলা, সে আলার তাসবিহ আমি জপবো কেমনে? এই জন্য গুনাহ হবে। লাউ বালাগাত যুনুবাক আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত হয়ে যায়, আমার কাছে যদি শিরিক মুক্ত হয়ে আসো, বেদাত মুক্ত হয়ে আসো, সমস্ত পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। সবাই কি জান্নাত পেতে রাজি আছি? সবাই কি রাজি আছেন? আল্লাহ সবাইকে খাওয়ান। সবাইকে খাওয়ান না? ডোনাল্ড ট্রাম্পকে খাওয়ান কে? চুপ করে আছে, মনে হয় অন্য কেউ খাওয়ায়। জন বাইডেনকে কে খাওয়ান? ডোনাল্ড ট্রাম্পের তো ঘুম নাই, ডোনাল্ড ট্রাম্প শীত হয়ে পড়ছে। জন বাইডেন একটু আগায় আছে, আবার কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে জন বাইডেন খুব ভালো। মুদ্রার এ পিঠ আর ও পিঠ, সব কুত্তা খাওয়া গ্রুপ, ঠিক কিনা? আমি বলি প্রেজেন্ট ওয়ার্ল্ডে এখন খলিফা হলো 3 জন। প্রেজেন্ট ওয়ার্ল্ডের খলিফা কয়জন? 3 জন। 1 নাম্বার হলো ডোনাল্ড ট্রাম্প, নাম্বার 2 হলো বরিস জনসন, নাম্বার 3 হলো দমোদর দাস নরেন্দ্র মোদী। মাশাআল্লাহ দাড়িও আছে, আছে না নাই? মাঝে মাঝে পাগড়িও লাগায়, পাঞ্জাবিও পড়ে, ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু কি ঠিক নাই? কি নাই? ঈমান নাই। আজকে গোটা বিশ্বের মৌলিপনা, গোটা বিশ্বের নেতৃত্ব তারা দিচ্ছে, অথচ সেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে বসা দরকার ছিল আজকে মুসলমানদের থেকে একজন ওমরের, ঠিক কিনা? কেন নাই? আমাদের কিছু ভুলভাল ফতুয়ার কারণে, ঠিক কিনা? ভুল চিন্তার কারণে, ভুল চিন্তার কারণে আজকে অবস্থা হয়েছে। অর্থ নিয়ন্ত্রণ করছে আজকে ইসরায়েল, নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে আজকে আমেরিকা। আজকে অর্থ এবং নেতৃত্ব যদি সৎ এবং চরিত্রবান লোকের কাছে থাকতো, গোটা পৃথিবীতে আজকে শান্তির বাতাস প্রবাহিত হতো, ঠিক কিনা? কিন্তু হুজুররা তো সারা জীবন ওয়াজি করছে, রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। কোন তো এটা কোনো কথা? এর চেয়ে বড় মিথ্যা অভিযোগ কি আর থাকতে পারে? দুজাহানের বাদশা নবী, খেজুর পাতার বিছানা, আল্লাহুম্মা সাল্লি আলা, আছে না নাই? আছে। সারা জীবন শুনেছি আমরা রাসূল পেটে পাথর বেঁধেছেন, না খেয়ে থাকছেন, ঘর নাই বাড়ি নাই, এতিম অসহায় নবী, খালি এগুলোই শুনছি আমরা সারা জীবন। কিন্তু না, এটা ভুল কনসেপ্ট, রং কনসেপ্ট। অর্থ থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে, চোরদের হাতে না ভালোদের হাতে? চোরের হাতে না ভালোর হাতে? আজকে আমার দেশেও অর্থের চাকা যাদের হাতে আছে,
অর্থ এবং নেতৃত্বের চাকা ঘোরাচ্ছে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ? এই জন্য আজকে আমাদের এই সিচুয়েশন তৈরি হয়েছে। সব কেটে যাবে, শর্ত হলো আমি আমার কারামত ভাইয়ের সঙ্গে মিলায় বলতে চাই, যদি জান মাল ইজ্জত আবরু মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সব নিরাপত্তা নিশ্চিত যদি আমরা করতে চাই, ঘুরে যেতে হবে একমাত্র সেই মহান প্রভুর দিকে যিনি আমার মালিক। তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আমাকে সৃষ্টি করেছেন কে? কি থেকে? খুলিকা মিন মাইন দাফিক, প্রবল বেগে ছিটকে পড়া এক ফোঁটা পানি থেকে। আমি নাপাক বলবো না, হয়তো হ্যাঁ এটা বের হলে আপনার জন্য গোসল ফরজ হয়ে যায়, কিন্তু এটা কখনো নাপাক না। আমার কথা কি বুঝতেছেন সবাই? প্রবল বেগে নির্গত দাফিক থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এবং এক ফোঁটা স্পার্মের ভিতরে কোটি কোটি শুক্রাণু আল্লাহ পাক রেখে দিয়েছেন। অসংখ্য শুক্রাণুর ভিতর থেকে একটাকে সক্রিয় করে মার ডিম্বাণুতে আল্লাহ পাক রিজার্ভ রেখেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো ক্ষমতা কার? ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক সুম্মা ইউরসিলু ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফীহি রূহ ওয়া ইউ'মারু বিআরবা'in কালিমাত বিকাতবি রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যিন আম সাঈদিন। আল্লাহু আকবার। রাসূল কত বড় গবেষক, কত আগে বললেন 40টা দিন এই স্পার্মটা মার পেটের ভিতরে গিয়ে এটা জমাটবদ্ধ হয়ে যায়, এরপর সেখান থেকে গোশতের টুকরা হয়ে যায়, এরপর সেখানে হাড় মাংস দিয়ে প্রস্তুত হয়ে যায়, এবং এরপরে সেখানে ফেরেশতা এসে একটা ফুৎকার দিয়ে রূহটা সেখানে ঢুকায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা এসে তার 4টা বিষয় সিলেকশন দেন। কয়টা বিষয়? 4টে বিষয় লেখালেখি শুরু হয়ে যায়। এর মধ্যে হলো তার রিজিক কি পরিমাণ হবে, সে কয়দিন বাঁচবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সে কয়দিন বাঁচবে, সে কি আমল করবে, এবং সে তার ভাগ্য কি হবে, সব ওই মার পেটেই ফেরেশতা কর্তৃক লিখিত হয়ে যায়। আমি যা কিছু করব লেখা আছে না নাই? আসতে বলবেন লেখা আছে না নাই? লিখিত রেখেছেন কে? কে লিখিত রেখেছেন? আল্লাহ। সেই এক ফোঁটা সবেগে নির্গত, প্রবল বেগে নির্গত দাফিক থেকে আমার সৃষ্টি হয়েছে, যা কোথা থেকে বের হয়? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে পুরুষের বের হয়, আর একজন নারীর বক্ষদেশ থেকে বের হয়ে যায়, ইয়াখরুজু বের হয়ে যায়। এই পৃষ্ঠদেশ কেন বলা হলো এবং বক্ষদেশ কেন বলা হলো? অথচ অন্ডকোষস্তূপ গোপনাঙ্গের সঙ্গে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তথ্যটা কত আগে দিয়ে দিলেন, এমব্রায়োলজি যেটা ভ্রূণ তথ্যে আজকে প্রমাণ মিলেছে, আসলে মূলত অন্ডকোষের কাজটা পৃষ্ঠদেশেই মূলত হয়ে থাকে, কিন্তু প্রচন্ড গরমের কারণে সেই জায়গায় সে টিকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্ম পদ্ধতিটাকে ব্যালেন্স করার জন্য অন্ডকোষটাকে যৌনাঙ্গের সঙ্গে গোপনাঙ্গের সঙ্গে মিলিত করে দিয়েছেন, যেন একটা মানব জন্ম হতে পৃথিবীতে আসতে যেন কোনো কষ্ট কোনো অসুবিধা না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সব পদ্ধতি কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলার। আমি আপনি তো কিছুই না, তাসবিহ তো তারই জপতে হবে যিনি আমাকে এত নিখুঁত করে সৃষ্টি করেছেন, যে সৃষ্টির ভিতরে কোনো কমতি রাখেন নাই, কোনো কম বেশি করেন নাই। এই জন্য রাসূলকে মক্কার মাটিতে আল্লাহ পাক এই সূরা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি তাসবিহ জপবেন কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى جرب لي الله أكبر আপনি সেই আল্লাহ তাআলার তাসবিহ জপেন যিনি সর্বোচ্চ, যিনি মহান। মহান কে? আস্তে মহান কে? আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন মহান। কিন্তু আজকে এই মহান শব্দটা কত জায়গায় লাগাইছে আল্লাহই জানে, ঠিক কি না? মহান শব্দ যেখানে সেখানে লাগায় রাখছে। মহান নাম দিলেই মহান হওয়া যায় না। মহান হতে হলে মহানের যোগ্যতা লাগে। সকল সর্বোচ্চের যোগ্যতা কার? সুবিশাল আকাশ কার? এই আকাশ কে বানিয়েছেন? অসংখ্য তারকা কে সাজিয়েছেন? এই আকাশের খুঁটি কয়টা? কয়টা কইছে? তিনটা না চারটা কইছে? সেইটা খুঁটি আছে? কোনো খুঁটি নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, দেখো না খুঁটিবিহীন ছাদ। পৃথিবীর সব ইঞ্জিনিয়ার খুঁটি দিয়ে বিল্ডিং বানায়, আর আমি এমন ইঞ্জিনিয়ার, আমি তো এই জন্য মহান, আমার ছাদে কোনো খুঁটি লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। কোন কি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগছে তার? এবং তারা শুধু মানুষ শুধু ইঞ্জিনিয়ার না, তার সমস্ত প্রাণী ইঞ্জিনিয়ার। আবার বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা বানায়। মানুষ বিল্ডিং এর ভিত দেয় হলো নিচ থেকে, আর বাবুই পাখি বিল্ডিং এর ভিত দেয় হলো উপর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? উপর থেকে দেয় না? সুন্দর করে মোটা শক্ত ডাল। কি গাছ? তাল গাছ। আমার আপনার বাড়ি উপরে যায়, তাল গাছ ঠিক থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখেন ও কিন্তু কলা গাছে যায় নাই। কলা গাছে গেছে? কলা গেছে কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা তার। ভিত শুরু হলো আগা থেকে, সুন্দর করে করে নিচের দিকে নেমে আসতেছে। এত সুন্দর বাসা তার। সেই বাসার ভিতরে এত সুন্দর নিপুণ, সুন্দর করে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে বাসা বানিয়ে নিয়েছে। ছোট্ট একটা মাথা, বাবুই পাখি। সেই বাবুই পাখির মাথার ওজন কয় কেজি? হ্যাঁ, অনেকে চুপ করে আছে। বাবুই পাখি মনে দেখেন নাই? কোন ওজন টোজন আছে? ছোট্ট একটা পাখি, মাথার ওজন নাই বললেই চলে। কি ব্রেন আল্লাহ তার মাথার মধ্যে দিলেন, হিকমা দিলেন, বিশেষ জ্ঞান দিলেন। অতএব বিশেষ জ্ঞান শুধু মানুষকে দেওয়া হয় নাই, সমস্ত প্রাণীকে দেওয়া হয়েছে। আমার আপনার বাড়ির কবুতর 20 মাইল 30 মাইল দূরে আপনি বিক্রি করে আসেন, সেই কবুতরটা বিক্রি করার পরও বাড়িতে ফিরে আসে? ফিরে আসে? আমার চোখ বেশি দূর দেখতে পায় না, ওই কবুতরের চোখটা বেশি দূর দেখতে পায়। কবুতরের তাকটা দেখেন, এমনি এমনিতে এগুলো হয় নাই। আল্লাহ যে কত মহান, কেন তার তাসবিহ আমরা জপবো না? আল্লাহ বলছেন বান্দারে তুই শুধু আমার তাসবিহ জপতে ব্যর্থ হয়ে যাস, কিন্তু পৃথিবীর এমন কোন প্রাণী নাই, ওয়া ইম মিন কুল্লি শাইইন, এমন কোন পৃথিবীতে প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই যা জিকির করে না। তাদের জিকির তোমরা বোঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে আমার জিকির করে তাদের জিকিরের ভাষা তোমরা আমার বান্দারা বুঝো না। জোরে বলি সুবহানাল্লাহ। সব প্রাণী জিকির করে কার? আল্লাহ। কি সুন্দর ভাষা বানালো। সিরর, আইলা, আর কি? সিরর আসলো, আইলা আসলো, হারিকেন আসলো, বুলবুল আসলো, আর কি? মহসিন, নার্গিস, এই তো আমফান, চাম্পান, কত কি আসলো। সব ঝরে আমার আপনার বাড়ি সব ধ্বংস হয়ে গেল, কিন্তু তাল গাছ উপড়ালো না, ওর বাসাও ঠিক থেকে গেল। এমন সুন্দর বাসা, চতুর্দিক থেকে বাতাস ঢোকে, এসি লাগে না, ন্যাচারাল বাতাস ঢোকে। ওই বাসার ভিতরে 3টা রুম, একটা কমন রুম, একটা বেডরুম, আরেকটা হলো ড্রয়িং রুম,
ড্রয়িং রুমে সোফা সেটও থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার গিন্নি নিয়ে শুয়ে থাকে, আর কমন রুমে বাচ্চাগুলো থাকে আর ডিমগুলো থাকে। যখন কোনো মেহমান বাড়ির ভিতরে ঢুকতে যায়, অতুসাল্লিমু আলা আহলিহা, জিকির করতে করতে সালাম দিয়ে ঢুকে যখন ওয়ার্নিংটা দিয়ে দেয়, পুরুষ বাবুই পাখি ভিতর থেকে অন্দর মহল থেকে বের হয়ে আসে, ঠোঁটে ঠোঁট মিলাইয়া সালাম বিনিময় করে বলে, দোস্ত এই যে সোফা সেটে বসো, ভিতরে জামানা বউ শুয়ে আছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণী হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন প্রাণী নাই পৃথিবীতে, সমস্ত প্রাণী যে আমার জিকির করে না এমন কোন প্রাণী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোমার মধ্যে একটু সমস্যা আছে না নাই? বলেন, সমস্যা আছে না নাই? খুলিকাল ইনসানু হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের অন্তরটা ছোট, এত সংকীর্ণ হৃদয়, ক্ষমতায় যখন একবার আসে ক্ষমতার ছাড়তে চায় না। জনগণ চাক আর না চাক, আসতে পান কেন? এত ছোট হৃদয়, জনগণ রাখতে চায় না। আমি কই থাকবো কিয়ামত পর্যন্ত, আছে না নাই? অন্তরটা এত ছোট। আমার ভাইয়েরা, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। সম্মান তো আল্লাহই দেন, মর্যাদা আল্লাহই দিয়ে দেন। ইমানুয়েল ম্যাক্রন জাহান্নামের নরকীট, চরিত্রহীন লম্পট, এই বেয়াদবের নেতৃত্বে রাষ্ট্রীয় মদদে নবীর বিরুদ্ধে যে ব্যঙ্গচিত্র আঁকানোর যে ষড়যন্ত্র করলো, আমি আর ভাষায় বলবো, ব্যঙ্গচিত্র হবে কেমনে? তার চিত্রই তো দুনিয়াতে নাই। তার আবার ব্যঙ্গ হবে কি? চিত্র আছে তার? তার কোনো ছবি আছে? তার কোনো ছবি আছে? তিনি কি ছবি ডিসপ্লে করে তিনি নেতা হয়েছেন? না, তার নেতৃত্বে ছবি লাগে নাই। এখন তো ছবি শো করে নেতা হয়। রাস্তার মোড়ে মোড়ে এত বড় হাত দিয়া কয় আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, যা আছে সব দিয়া যা। ঠিক কিনা? আমার নবীর কি কোনো এরকম ডিসপ্লে লাগছে? তার কোনো ফেসবুক ছিল? ফেসবুক ছিল, কিন্তু তার ফলোয়ার পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে ফলোয়ার বেশি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। ফ্রান্স টের পাইছে কি না পৃথিবীতে মুসলমান আছে? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, রাসূলের নেতৃত্ব ১৫০০ বছর আগে তিনি এসেছিলেন পৃথিবীতে, আজকে অটল, কিয়ামত পর্যন্ত তার নেতৃত্ব অটল থাকবে। তুমি তো হেরে যাবা, তোমার তো চরিত্র নাই। রাসূল বেঁচে আছেন তার চরিত্র আধার দিয়ে। সুবহানাল্লাহ। তার চরিত্র কি? তার চরিত্র কি? কোরআন। কোরআনের মাঝে তিনি আছেন। কোরআন যতদিন আছে তিনিও আছেন ততদিন। কোরআন কি ফুরাবে? হারাবে? কোরআনও আছেন, রাসূলও আছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, পরিকল্পিত করে প্ল্যান করে মাস্টার প্ল্যান করে তারা এই সিরাতের মাসে, এই নবীজির জন্মের মাসে তারা রাষ্ট্রীয় মদদে এত বড় একটা অপকর্ম করলো। আজকে যদি মুসলমানদের মধ্যে একটা অমর থাকতো, তার জিহ্বা আমরা টেনে ছিঁড়তে পারতাম। ঠিক কিনা? কিন্তু ফ্রান্সে যাওয়ার দরকার নেই, আমার দেশেই তো ম্যাক্রনের কিছু চাচাতো ভাই আছে। আছে না নাই? আছে। এই কুলাঙ্গার গুলো আছে। সময় আসুক, কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল আমার কলিজা, ঠিক কিনা? রাসূল আমার হার্ট। আমার বাপরে গালি দিয়ে আমি সহ্য করব, আমাকে গালি দিয়ে আমি ধৈর্য ধরবো।
রাসূলকে গালি দিবি তোর 14 গোষ্ঠ উদ্ধার করব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বসুন, আমি তো দাঁড়াতে বলি নাই, দাঁড়ান কেন আবার? কোমর সই করলেন নাকি? খুব চালাক আপনারা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই সব, রাসূলের কি আদর্শ ছিল! আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। যিনি বলেছিলেন, সাহাবীরা দিনের বেলা যা করি তোমাদের সামনে সব বিশ্ববাসীকে জানিয়ে দাও, রাতের বেলা স্ত্রীরা আমি যা করি যা বলি তাও বিশ্ববাসীকে জানিয়ে দাও। এমন নেতা তো আমার দেশে আছে বড়ি বড়ি। আসতে কোন কেন? আছে আছে, এত সস্তা না। নবীর নেতৃত্ব চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, অনুপম চরিত্র দিয়ে তিনি তার নেতৃত্ব গড়েছেন। আল্লাহু আকবার। তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তার এক সাহাবীর ইতিহাস আজকে পড়লাম, হাবিব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রোমান সেনাপতি কর্তৃক গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পরে জেলখানায় ঢুকিয়ে রাখা হলো। হাবিব বিন উমাইরকে বলা হলো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, দিনটাকে ছেড়ে দাও, কোরআনটাকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে হাবিব বললেন, তোমরা আমাকে এই কথা বাদে অন্য কোনো কথা বলবে তা শুনবো, কিন্তু এই কথা আমার শোনা সম্ভব নয়। কি করা যায়? খ্রিস্টান ইহুদিদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারী। নারীকে দিয়ে মুসলমানদের ইমানকে ধ্বংস করে তাদের একটা চিন্তা। সেই প্ল্যান আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। রোমান সেনাপতি করলো কি, নিজের কন্যা সন্তান, সুন্দরী কন্যা সন্তানকে ডাক দিয়ে বলল, হাবিবকে তুমি সময় দিয়ে দাও। প্রস্তাব দিল সেনাপতি, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, আমার ক্ষমতা তোমার হাতে অর্পণ করে দেব, তুমি ইসলামটা ছাড়বে কিনা বলো। তিনি নাকচ করে দিলেন, কারণ দুনিয়ার সম্পদটা, দুনিয়ার এই লোভ লালসাটা অতি অল্প আখিরাতের তুলনায়। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটাই শ্রেষ্ঠ, আখিরাতটাই অবশিষ্ট, সেটাই থেকে যাবে। হাবিব করলেন কি, না না, এটাও আমি গ্রহণ করতে পারবো না। জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। নিঝুম রাত্রি চলে এলো, চতুর্দিকে নীরব। সুন্দরী কুমারী একটা নারীকে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। একদিন না, দুদিন না, 3টা দিন পর্যন্ত তাকে 24 ঘন্টা সময় দিন, তাকে 3-24-72 ঘন্টা সময় দিয়ে দিল। ওই নারী তাকে ফুসলায় ফুসলায় তার কাছে নেবার জন্য হাজারো প্রাণপণ চেষ্টা চালালো। হাবিব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ মেরে শুধু দেখলেন, একটা বারের জন্য সেই নারীর দিকে ফিরেও তাকান নাই। সর্বক্ষণ জিকির করেছেন আল্লাহ তাআলার, তাসবিহ জপেছেন কার? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। সেই মহান রবের তুমি তাসবিহ জপো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে সমতা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ।
ওই নারীকে সুন্দর করেছেন কে? নারীর ভিতরে আকর্ষণ করে দিয়েছেন কে? নারীর মধ্যে পুরুষের আকর্ষণ আছে না নাই? পুরুষের মধ্যে নারীর আকর্ষণ আছে না নাই? আকর্ষণটা দিয়েছেন কে? এই আকর্ষণ বৈধ না অবৈধ? আসতে কোন কেন? বৈধ, ঠিক কি না? এই আকর্ষণ কে দিয়েছেন? কিন্তু সেটা নিজের বউ না পরের বউ? কিন্তু এখন বেশি চলে কার বউ? মাশাআল্লাহ, এত জোরে কয় মনে হয় এটা খুব বেশি চলতেছে এলাকায় নাকি? আমার ভাইয়েরা, এই আকর্ষণ তো আল্লাহ দিয়েছেন, এই আকর্ষণ তো আল্লাহ বান্দার মধ্যে তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলি আল্লাহু আকবার। 6টি জিনিসকে মানুষের জন্য মোহগ্রস্ত করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। বুড়া নারী এবং পুরুষ যখন বুড়া বুড়ি হয়ে যায় তখন মহব্বতটা আরো বেশি কমে না বাড়ে? আসতে বলবে না, কমে না বাড়ে? মরিচ পাকলে পরে তার ঝাল কমে না বাড়ে? সেই মহব্বতটা বুড়াকালে যে বাড়ে, দেহের টানে না মনের টানে? বলেন 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 বলেন। মনের টানটা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, কিন্তু অবৈধ টান থাকা যাবে না, পরকিয়া করা যাবে না, নোংরামি করা যাবে না, অন্যের স্ত্রীর দিকে উন্মাদনার দৃষ্টিতে তাকানো যাবে না, পরনারীর দিকে দৃষ্টি দেওয়া যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না। মোবাইলে চ্যাট করা যাবে না। কি করা যাবে না? চ্যাট করা যাবে না। মোবাইলে চ্যাটিং ম্যাটিং করা যাবে না। ভিডিও কল দেওয়া যাবে না। এই সমস্ত দুষ্টামিগুলো করার আগে ভাবতে হবে আমি দেখবো একবার, আর আমার আল্লাহ ফেরেশতা সহ দেখতেছেন 1000 বার। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে মনিটর করছেন। এখানে এতগুলো ক্যামেরা আসছি, মানুষের মস্তিষ্ক থেকে বের করে যদি এই ক্যামেরায় যদি সব কার্যক্রম ভিডিও ধারণ করতে পারে, আল্লাহর ক্যামেরা বুঝে এর চাইতে খুব দুর্বল? দুর্বল নাকি বলেন? কোনো কিছু বাদ পড়বে না, আমল নামে কোনো কিছু মাইনাস হবে না, সব প্লাস হয়ে যাবে বান্দা। সেদিন বলবে, আল্লাহ তুমি তেমন প্রভু, ছোট কোনো কিছু বাদ দাও নাই, বড় কিছু বাদ দাও না, সব ঢুকায় দিছো। মানুষ সেদিন আফসোস করবে, হারে সব তুমি ঢুকায় দিছো। এমন একটা আমল নামা দিলে যে আমল নামার মধ্যে সব কিছু তুমি আল্লাহ ঢুকায় দিয়েছো। আমি কোন দিন রাস্তার একটা খোয়া সরায় দিয়েছি, তাও ঢুকিয়ে দিয়েছো। আর কাকে কোন দিন থাপ্পড় মেরেছে, তাও তুমি ঢুকায় দিছো। মিথ্যা সাক্ষ্য কোথায় দিয়েছে, তাও তুমি ঢুকায় দিয়েছো। মানুষ আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আজকে যদি মাটি হয়ে যেতাম তাই না ভালো হতো। কিন্তু তা তো সুযোগ নাই। একটা আয়াত আমাকে সবচেয়ে বেশি টেনশনে ফেলে, সে আয়াতটা আমার সঙ্গে সবাই বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ মানে হলো যেটা চোখে দেখা যায় না এমন একটা বিষয়কে জাররা বলা হয়। জাররা পরিমাণ যে ভালো কাজ করবে সেদিন তার সামনে ডিসপ্লে হয়ে যাবে, মনিটরে সে দেখতে পাবে, স্বচ্ছ কাঁচের মতো সে দেখতে পাবে। আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, তাও সেদিন সে দেখতে পাবে। এই নখ দিয়ে তুমি কি করেছো, এই হাত দিয়ে তুমি কি সাক্ষ্য দিয়েছো, এই সিল তুমি কার সলিমুদ্দির সিল কলিমুদ্দির কাছে মেরে দিয়েছো,
কার কি করেছে সব সেদিন আল্লাহর সামনে সব রেকর্ড হয়ে যাবে। আল্লাহ তোমার সামনে সবকিছু দেখায় দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমলনামা, আজকে বিচার করার জন্য কাউকে লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। হাবিব ইবনে উমাইর ভয় করলেন কার ক্যামেরা? আসতে বলবেন না কার ক্যামেরা? আমরা ভয় করব কার ক্যামেরা? আল্লাহর ক্যামেরা। আল্লাহর ক্যামেরা 24 ঘন্টা আমার সবকিছু অটো রেকর্ড করে ফেলতেছে। হাবিব বিন উমাইর করলেন কি, 3টা দিন যখন সেই নারীর দিকে নজরটা দিলেন না, কারণ কোরআন বলছে ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দৃষ্টি সংযত করবে পুরুষ, তার যৌনাঙ্গ সে হেফাজত করবে। তিনি কি করলেন? দৃষ্টিটাকে সংযত করলেন, কন্ট্রোল করলেন যৌবনটাকে। শেষ পর্যন্ত সেই মেয়েটা সেনাপতি তার বাবার সামনে গিয়ে বলল, আব্বা তুমি এমন পুরুষের সামনে পাঠাইছো, সে মানুষ না পাথর। আল্লাহু আকবার বলবেন না? কেন তিনি জানবেন না, বুঝবেন না? এমন তারবিয়ত তাকে দেওয়া হয়েছে। সূরা ইউসুফ তার সামনে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সুন্দরী নারী এসেছিল, তিনি নারীর দিকে ঝুঁকেছেন না আল্লাহর দিকে ঝুঁকেছেন? আসতে বলবেন না কার দিকে ঝুঁকেছেন? আল্লাহর দিকে ঝুঁকেছেন। আমার ভাইরা, সেই আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজিরা দিতে হবে। সেই জন্য সব সময় আমাদের মাথায় থাকতে হবে, সর্বক্ষণ এই জিহ্বার ভিতরে জিকির থাকতে হবে কার? লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, লা তুকসিরুল কালাম, বেশি কথা বলো না, ইল্লা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা অন্য কোনো কথা বলতে যেও না। কারণ ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি, দিলটাকে শক্ত বানায় ফেলে, দিলটাকে পাথর বানায় ফেলে। সর্বক্ষণ আল্লাহর জিকিরটা করো, আল্লাহর তাসবিহ জপো। যখন কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে ফেলে, গোটা আসমান জমিন তার জন্য সওয়াব দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। চোখটাকে সমান সমান কে করেছেন? ফাসাওয়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাদের চোখকে লেভেল করেছি, সৃষ্টিকে সুন্দর করে দিয়েছি, সমতা রক্ষা করেছি, একটু কম বেশি করি নাই। হাত, এই হাত সমান করে দিয়েছি, চোখ দুইটা সমান করে দিয়েছি, কান দুইটা সমান করে দিয়েছি, ঠোঁট দুইটা উপরেরটা একটু চিকন করেছি, নিচেরটা একটু মোটা করে দিয়েছি, দাঁতগুলো লেবেল করে দিয়েছি। এত সুন্দর সৃষ্টি করেছি, তুই তোর নিজের দিকে তাকায় দেখতো। এত সুন্দর করে বানিয়েছি তোকে। পৃথিবীর সমস্ত প্রাণী, ম্যাক্সিমাম প্রাণী তারা খাবার খায় মুখটা দিয়া, আর আমি তোকে মানুষ বানিয়েছি, তোকে খাবার খাওয়ার জন্য আমি তোর হাতটা দিয়েছি, তুই হাত দিয়ে খাবার গ্রহণ কর। জোরে কোন সুবহানাল্লাহ, বলে ফল বিসমিল্লাহ। বলেন আরো জোরে, আরো জোরে। খুশি হয়ে যান কে? আল্লাহ খুশি হয়ে যান। তবে বিসমিল্লাহ বলতে যদি কেউ ভুলেও যায়, মাঝখানে মনে হলো তবুও বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। তুমি মাঝখানে বলতে পারলে না, শেষে তোমার মনে হয়ে গেছে, মাসলা এসেছে। কোন মুমিন বান্দার যদি মন থেকে ভুলে যায় বিসমিল্লাহ, তার হৃদয়ের ভিতরে তো বিসমিল্লাহ, আল্লাহ তার সওয়াব দিয়ে দেন। যদি কোনো মুমিন যদি কোনো প্রাণী জব করতে নিয়ে বিসমিল্লাহ বলতে যদি ভুলে যায়, জব আল্লাহর নামই হয়ে যাবে, কারণ সে তো ইমানদার, তার দিলের মধ্যে বিসমিল্লাহ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কঠিন না সহজ? জটিল বানাই আমরা। আল্লাহ সহজ, কিন্তু আমরা জটিল বানায় ফেলি। আমার নবীজি নামাজ পড়েছেন, হাত বেঁধেছেন, নাভিতে হাত বেঁধেছেন, বুকে হাত বেঁধেছেন, হাত ছেড়ে দিয়েও নামাজ পড়েছেন। 3টা তরিকায় নামাজ আছে। কেউ যদি হাত বেঁধে যদি বুকে বাঁধে সমস্যা নাই, নাভিতে বাঁধলেও সমস্যা নাই, হাত ছেড়ে দিয়ে পড়লেও সমস্যা নাই। কিন্তু কেউ যদি বুকে হাত বেঁধে বলে নাভি জায়েজ নাই, হাত ছেড়ে দেওয়া জায়েজ নাই, জটিল হলো না সহজ হলো? আসতে কোন কেন? আমরা জটিলে যাব না সহজে যাব? সহজে চলে যাব। যদি কেউ বলে নাভিতে হাত বাঁধতেছে এটাই জায়েজ, বুকে হাত বাঁধা জায়েজ নাই,
হাত ছেড়ে দেওয়া জায়েজ নাই। জটিলতায় চলে গেল। বিতর্ক করতে আমরা যাব, বিতর্ক করতে আমরা যাব। এমন গন্ডগোল শুরু হয়েছে, ফতুয়ার ছড়াছড়ি শুরু হয়ে গেছে। এক সলিমুদ্দিন শোনার পর মেজাজ গেছে খারাপ হইয়া, মসজিদে ঢুকে গিয়া বুকেও হাত বাঁধে নাই, নাভিতেও হাত বাঁধে নাই, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে কপালে হাত বাঁধছে। কোন জায়গায়? কপালে। তুমি কপালে হাত বাঁধলা কেন? টেনশনে হাত এখানে আসছে। কোথায় বাঁধবো রে? নতুন ফেরকা কপাল। নতুন ফেরকা কি? কপাল। আমার ভাইরা, রাসূলকে ব্যঙ্গ করা হলো, রাসূলকে নিয়ে বাজে কথা বলা হলো। এই বাজে কথা বলার পরেও আমাদের ভিতরে কিছু মুসলমান কিছু ফতোয়া দিয়ে ফেললো, দূতাবাস ঘেরাও করা জায়েজ নাই। ঠিক আছে না? আমি বুঝি না কিছু। মিছিল মিটিং করা জায়েজ নাই, এরকম কোন সিস্টেম ইসলামে নাই। তাহলে ব্যঙ্গ রাসূলকে নিয়ে এত বড় জঘন্য আচরণ যারা করলো, তাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদ কি করবা? কোন ভাষায় করবা? তুমি পথ দেখাও, পথ দেখায় না, তার পথও নাই, কিন্তু ফতুয়া আছে 16 আনা। আমার বন্ধুগণ, মূর্খের মূর্খতা প্রকাশ পায় একটু কথা বললেই, ঠিক কিনা? সে যে মূর্খ, তার কথায় তা প্রমাণ মিলে যায়, ঠিক কিনা? ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করছে, এই ছাত্র, তোমার বাড়ি কোথায়? কোন জেলায় তোমার বাড়ি? কি ব্রাহ্মণবাড়িয়া স্যার। শিক্ষক বলে, তোমার জেলার নামটা বলো তো, তোমার জেলার নামটা একটু বানান করো তো। এখন ব্রাহ্মণবাড়িয়া এই জেলার নাম বানান করা কিন্তু সহজ কাম না, ভালো ছাত্র হতে হবে। এখন উত্তরে বলছে, স্যার আমি এখন ঢাকায় থাকি। আমি এখন কই থাকি? মূর্খের মূর্খতা, একটু কথা বললেই তার মূর্খতা ফুটে ওঠে, ঠিক কিনা? আলেম, শিক্ষিত আলেম একজন ব্যক্তি, তিনি বিয়ে করেছেন, মুখে মুখে শুধু আরবি আসে। তো নতুন বিয়ে করে নতুন বউকে ঘরে তুলেই বলতেছে, তুমি আমার কায়নাত, তুমি আমার মুসাররাত, তুমি আমার রাহাত, মানে তুমি আমার দুনিয়া, তুমি আমার আনন্দ, তুমি আমার সব, মনের চিত্ত তুমি পূরণ করতে পারবে হে আমার সখী, তুমি আমার রাহাত, মুসাররাত, কায়নাত। এখন মূর্খ বউ করছে বিয়া, সে মনে মনে ভাবতেছে মনে হয় সাবেক বান্ধবীর নাম নিচ্ছে। কি কথা কি বুঝতেছে? এখন সে জবাবে বলতেছে, তোমার জীবনে রাহাত এসেছিল, কায়নাত এসেছিল, মুসাররাত এসেছিল, আমার জীবনও ছিল কিছু নাট বল্টু, ঝন্টু পিন্টু। কি কথা কি বোঝা গেল? মূর্খের মূর্খতা কিছুক্ষণ কথা বললেই প্রমাণ হয়ে যায়। আজকেও দেওয়ালে পিঠ থেকে গেছে, রাসূলকে গালি দেওয়া মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়া। ইমাম মালিক বলেছেন, শতমে রাসূল, রাসূলকে গালি দেওয়ার পরেও যদি কোনো মুসলমান বসে থাকে, মরে যাওয়া ভালো, ঠিক কিনা? প্রতিবাদের ঝড় তুলতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। ইসলামের শত্রুরা আমরা এখন হিংসা নিয়ে ব্যস্ত, অহংকার নিয়ে ব্যস্ত। এলেমের অহংকার আছে না নাই? এলেমের অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, নেতৃত্বের অহংকার, এগুলো কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জিহাদ করেছি, শহীদ হয়েছি, অনেক শহীদের শাহাদত ক্যান্সেল হবে অহংকারের জন্য, বানানো কথা না। অনেক আলেমের এলেম ক্যান্সেল হয়ে যাবে তার শুধু নিয়ত বরখেলাফ হওয়ার কারণে, নিয়তের ভুলের কারণে। এই জন্য নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? সূরা আলার শেষের দিকে কদ আফলাহা মান তাযাক্কা, ওই দিকে আস্তে আস্তে করে যাব। কিন্তু আমি কেমন যেন লক্ষ্য করছি একটু নড়াচড়া নড়াচড়া ভাব। সবাইকে থাকতে রাজি আছেন? মাহফিল তো এবছর তুলনামূলক অনেক কম। আমার মনে হয় আশেপাশে একটা মাহফিল হয় নাই, আমার মনে হয় না। হয়েছে? হয় নাই। মাহফিল হওয়া যাবে না। মাহফিল হলে করোনা হবে, আর সিনেমা হল চালু হলে করোনা কমবে। স্পষ্ট ভাষায় জানাতে চাই, কোরআন নিয়ে নাচবেন না, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবেন না। যদি মাহফিল বন্ধ করেন, অবিলম্বে সিনেমা
সম্মানিত ভাইয়েরা, করোনাকে কেন্দ্র করে যদি মাহফিল বন্ধ করতে চান তাহলে সিনেমা হল অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু করোনা কেন, হাজারো মহামারী আসুক না কেন, নামাজ মাফ নাই, কোরআনের মাহফিলও মাফ নাই, ঠিক কিনা? কষ্ট হচ্ছে, আলোচনা চালিয়ে যাব। কোন বেটা কি কয়? আমরা বেটার কথা মানি না, আমরা বাপের কথা মানি না। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোনো বাপ নিয়েও নাচি না, কোনো স্বামী নিয়েও নাচি না, কোনো ভাই নিয়ে নাচি না। আমরা নাচি হলো রাসূলকে নিয়ে, আল্লাহর কিতাব কোরআনকে নিয়ে। সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে? অহংকার কার? অহংকার কার? অহংকার কে করবেন? অহংকার করার যোগ্যতা কার আছে? আল্লাহর আছে। আল্লামা ইকবাল সুন্দর করে কবিতার ছন্দ দিয়ে ছন্দে ছন্দে তুলে ধরছেন, তুম হো আফস মে গজবনক ও আফস মে রহিম, तुम खता कर वा खता बे वा खता पोश वा करीम, चाहते सब है कह को औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तोरे कल्ब सलीम। তোমরা এখন হিংসা কাতর, তাদের ছিল উদার মন, ঢাকিত তারা এ ওরায়ে, তোমরা করেছ অন্বেষণ, সুরাইয়ার সম ঊর্ধ্বে ওঠার দেখিছ স্বপন সুরঙ্গিন, তার আগে করো দিল প্রস্তুত, হও মুসলিম হও মুমিন। জোরে বলি আল্লাহু আকবার। দিলটাকে স্বচ্ছ করে ফেলি, অহংকার মুক্ত করে ফেলি, বান্দা হয়ে যায় কার? আসতে বলবেন না, বান্দা হতে হবে কার? আল্লাহর বান্দা হয়ে যেতে হবে। আল্লাহ তো এমন আমার এমন আল্লাহ, যে আল্লাহ কাফিরকে খাওয়ান, যে আল্লাহ মুনাফিককে খাওয়ান। আমার আল্লাহর উদারতা সবচেয়ে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? আজরাইলকে একদিন আল্লাহ প্রশ্ন করলেন, আজরাইল মালাকুল মউত, তুমি যে এত প্রাণীর জান কবজ করলে, এর মধ্যে তোমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কোন জানগুলো কবজ করতে গিয়া? আজরাইল বলছেন, আয় আল্লাহ তাআলা, দুইজনের জান কবজ করতে গিয়ে আমার একটু কষ্ট অনুভব হয়েছে। কে কে? ওই একজন নারীর কথা আমার বারবার মনে পড়ে। কোন নারী? পেটে সন্তান, ভবিষ্যতের সময় হয়ে গেছে, প্রচন্ড ঝড় এসে গেছে, প্লাবন এসে গেছে, সেই প্লাবনের মধ্যে সেই মহিলা পড়ে গেছে একটা কাঠখণ্ডের উপরে। ওই মহিলার ডেলিভারির সময় হয়ে গেল। সেই কাঠখণ্ডে ওই মহিলার পেট থেকে বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসবের পর তুমি আল্লাহ আমাকে অর্ডার করলে এই মহিলার জানটা কবজ কর। আমি মহিলার যখন জান কবজ করতে গেলাম, ভাবলাম আহারে, এই বাচ্চার পাশে এখন কেউ নাই। আমার একটু কষ্ট হয়েছিল। আর একটা কষ্ট কোন সময়? মালাকুল মউত বলে ফেললেন, আরেকটা কষ্ট হলো যখন সাদ্দাত 300 বছর ধরে কল্পিত স্বর্গ দুনিয়াতে বানিয়েছিল। বানানোর পর যেদিন সে সেই কল্পিত স্বর্গটা উদ্বোধন করার জন্য যখন তার ভিতরে ঢুকবে, একটা পা ঘোড়ার পিঠে আর একটা পা রাখবে স্বর্গের ভিতরে। সেই সময় অর্ডার হলো, জান কবজ কর। আমি জান কবজ করে ফেললাম। আল্লাহ বলছেন, মালাকুল মউত, তুমি কি জানো সাদ্দাতকে না হয় চিনেছ? ওই যে শিশুটা, তার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া ওই শিশুর সন্তানকে যে কাঠখণ্ডের উপরে জীবিত রেখেছিলাম, ওই ব্যক্তিও কিন্তু এই সাদ্দাতই ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ কাউকে না খাওয়ায় রাখেন না। আল্লাহ তো উদার। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণী না খেয়ে থাকে। আল্লাহ কাফের কেউ খাওয়ান, আল্লাহ মুশরিক কেউ খাওয়ান, আল্লাহ মুনাফিক কেউ খাওয়ান, সকল প্রাণীকে খাওয়ান কে? কিন্তু বিচার করবেন কয়দিন? আসতে বলবেন না, বিচার করবেন কয়দিন? একদিন বিচার করবেন। সেই বিচারের মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। আমরা সেই বিচারের মুখোমুখি হয়ে যাব। এমন একটা কঠিন সময় চলে আসবে, মানুষ ভালো হবে আখিরাতের চিন্তায় না দুনিয়ার চিন্তায়? আসতে বলুন, আখিরাতের চিন্তায় না দুনিয়ার চিন্তায়? আখিরাতের বিশ্বাস যদি না থাকে, সমাজ অপরাধ বেড়ে যাবে।
আখিরাতের বিশ্বাস যদি না থাকে সৎপথ থেকে মানুষ দূরে সরে যাবে। আখিরাতের বিশ্বাস যদি না থাকে রহমত থেকে নিরাশ হয়ে যাবে। আখিরাতের বিশ্বাস যদি না থাকে আল্লাহকে পর্যন্ত সে অস্বীকার করে ফেলবে। আল্লাহর বিশ্বাস যদি না থাকে কোরআনকে সে বুঝতে সক্ষম হবে না। এই জন্য আখিরাতের বিশ্বাস দরকার আছে না নাই? এই সূরা আলা এমন একটা সূরার নাম যার ভিতরে তাওহীদের কথা আছে, রিসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে। গোটা কোরআনের যে বক্তব্য আল্লাহ এই সূরার ভিতরে সেই বক্তব্য তুলে ধরেছেন। জয় বলি সুবহানাল্লাহ। এক রাতে সব কথা বলবো কেমনে, একটু একটু করে বলে যাচ্ছে। আজকে কেউ উঠবেন না, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলে কি মারা এসেছেন? হ্যাঁ, মায়েরা আসছে না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলামে মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? জোরে বলেন। বাপের দাম নাই? হ্যাঁ, পৃথিবীতে একজন নবী মা ছিল, নাম কোন? হ্যাঁ, নবী। পৃথিবীতে একজন মা নবী ছিলেন, এরকম কেউ আছে নাকি? একজন মহিলা নবী ছিলেন, কেউ আছে না? পৃথিবীতে সব যত পয়গম্বর এসেছেন সব মায়ের জাত না বাপের জাত? মায়ের জাত না বাপের জাত? তাহলে আপনি কোন যে মা বড়, বাপ কি কম বড়? বাপও কম বড় না। বাপ এবং দুটাই সম্মানের জাত, এতে কোনো সমস্যা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মা এক লেভেল থেকে আল্লাহ পাক তাকে একটা মর্যাদা দিয়েছেন, বাবাকে এক লেভেল থেকে তাকে আরেকটা মর্যাদা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাউকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। তবে মেয়েদের প্রতি রাসূল বেশি উৎসাহ দিয়েছেন। কেন দিয়েছেন? বিআইয়ি যামবিন কুতিলাত। সেই যুগে নারীদের কোনো দাম ছিল না। রাসূল দামটা দেওয়ার জন্য অনেক কথা বলে দিয়েছেন। যখন বাজার করবা মেয়েদের জন্য আগে বাজার করবা। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল মেয়েকে বিয়ে দিয়ে একেবারে মেয়েকে ভুলে যান নাই। মেয়েদেরকে বিয়ে দিয়ে প্রত্যেক দিন মেয়ের বাড়িতে যেতেন। একটু যাবেন, ঘন ঘন যাবেন। নতুন বিয়ে দিছে 2 মেয়েকে, বুঝলেন? এই জন্য বলে দিলাম। মাওলানা ভাসানীর মতো সালাম কালাম দিয়ে যেন একেবারে বিদায় হয়ে আসেন না। মেয়েরা বাপকে খুব ভালোবাসে, ঠিক কিনা? বাপকে খুব ভালোবাসে। মেয়েকে বিয়ে দিয়ে হেরে যাবেন না, একটু কিছু নিয়ে যাবেন। যখন যাবেন সামান্য কিছু যদি নিয়েও যান, ওটা পেয়ে ভাববে যে আকাশ সমান আমার আব্বা কিছু আনছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু কিছু কিছু বাপ আছে মেয়েদেরকে বিয়ে দিয়া ওই যে হারায় গেছে, কিয়ামতের দিন ছাড়া খুঁজে পাওয়া যায় না। কি এরকম আছে? ঠিক না। রাসূল 3 দিন পার হলেই অস্থির হয়ে যেতেন, ফাতিমাকে আমি দেখি না, ফাতিমাকে আমি দেখি না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি রাসূল ছিলেন? যেমন বাপ ছিলেন তেমন নানা ছিলেন, তেমন স্বামী ছিলেন। কোন সাইড বাদ ছিল এমনটা না। কি সুন্দর করে শাসন করতেন। একদিন মা আয়েশা রাসূলকে সামনে রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসা যে আপনার বউটা আছে না, ও কিন্তু বাটু। বাটু বুঝলেন তো? একটু খাটো। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাতহু। তুমি যে শব্দটা তুমি চয়ন করলে আমার সামনে, এই কথা যদি এই খাটো এই বেটে কথাটা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হতো, দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। এই কথা বলা মাত্রই আয়েশার কি আর মুখে কোনো কথা থাকে? কোনো কথা থাকে না। রাসূল সুন্দর করে অল্প কথায় বুঝিয়ে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবার আগে লজ্জা থাকা দরকার। লজ্জা দরকার আছে না নাই? আছে। ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শি'তা। সমস্ত পয়গম্বরের একটা কমন কথা ছিল, তোমার যদি লজ্জা না থাকে যা ইচ্ছা তাই করতে পারবা। যেমন জনগণ চায় না সিয়ার ছাড়ে না, লজ্জা নেই। আস্তে কম জনগণ, ঠিক কিনা? হায়া যার থাকবে না সে যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য হায়া সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? এখন মেয়েদের ভিতরে হায়া আছে, একদম বিদেশি বোর্ডার মুরগির মতো। দেশি মুরগিগুলো খুব হায়া নিয়ে থাকে, ধরা দেয় না, খালি দৌড়ায়। একবার যদি মুরগির ঘর থেকে, মুরগির ঘর এলাকায় কি বলে? হ্যাঁ, মুরগির ঘরকে কি বলে? খোপ। আচ্ছা আচ্ছা। সকালবেলা যদি দেশি মুরগি
একবার বের হয়, যদি মোরগ হয় ও তো এই পাড়ায় থাকে না, ঠিক কিনা বলেন? মেহমান আপনি পাড়ি দিতে পারবেন না। এবং বাড়িতে থাকলেও সে কিন্তু শুধু স্থলে চলে না, সে ওড়েও আবার। 100% উড়ান দেয় হলো দেশি মুরগি, আর বিদেশি মুরগি ওরা তো বোঝেই না, নড়াচড়াও বোঝে না, হায়া শরম কিচ্ছু নাই, গায়ে কাপড় চোপড় নাই, ঠিক কিনা? তো আজকে কিছু কিছু মারা এমন ভাবে পোশাক পরে বাইরে বের হন, তাদের মাথায় কাপড় চোপড় নাই, হুঁশ নাই, কাণ্ড নাই, একদম বিদেশি বোর্ডার মুরগির মতো, কিচ্ছু নাই। আমরা এগুলো কথা বলতে গেলে বলে যে নারীদেরকে কি হবে খাটো চোখে দেখছে। দেখো, কিছু ঘাটতি মারা, কিছু বেয়াদব, নারীর অধিকার হরণকারী, নারীর সম্মান নষ্টকারিণী কিছু নারী টক শোতে আসে, টক মিষ্টি ঝাল মারে, ঠিক কিনা? ওদের পরিবারে গিয়ে দেখেন, ওদের পরিবারে শান্তি নাই। আপনি চিত্র জগতের নায়ক নায়িকাদের লাইফ স্টাইল দেখেন, কে কার বউনের ছোট থেকে হিসাব নাই। আর আমার নবীর লাইফ স্টাইল তিনি 24 ঘন্টা ওপেন করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মা এসে বলেন, আমার ঘরে কোনো ফার্নিচার নাই, কিন্তু মোহাব্বত দিয়ে আমার ঘরটা ভরা ছিল। আর এখন গোটা দুনিয়ার সব ঘরে ঘরে ফার্নিচার, কিন্তু শান্তি নাই। বাড়িতে এসে হুটহাট, ও হট ও হট, কে কিলাকিলি, ঘুষাঘুষি, চোখরাঙ্গানি, খাইয়া ফেলাও, ঠিক কিনা? কিন্তু আমার নবীর ঘরে কেমন হয়েছে? না, ঢুকি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত এসে গেল কার? আল্লাহ তাআলার। কি সুন্দর করে বলেন, হাফসা সাবধান করে কথা কও, তোমার কথা যদি দরিয়ায় ছাড়তাম, দরিয়া দুর্গন্ধ হয়ে যেত। সাবধান, গীবত করো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কি ছিলেন না? সিরাতের মাস, নবীজির জন্মের মাস, কিছু কথা বলতে হয় নবীজির জীবন থেকে। আমার নবীজি কি ছিলেন না? মিষ্টভাষী ছিলেন। নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা লাগতো না। যেরকম সুবহানাল্লাহ। নেতা হতে হলে মিশুক নেতা হতে হবে। কিছু কিছু নেতা আছে হাসেও না কান্দেও না, মোস্ট এমন মোটা, হাসে না কান্দে বোঝাও যায় না, চোখ এইরকম করে থাকে, মানে দেখে মনে হয় জুতা মারি। আছে না নাই? মুসারু নেতা মানা যাবে না, দাড়িওয়ালা নেতাকে মানতে হবে। নবীর প্রকৃত সুন্নতকে যারা মানবে তাদেরকে আমরা মানব। আমার বন্ধুগণ, আমার ভাই রাসূল কেমন মানুষ ছিলেন? নবীজিকে কেউ আগে সালাম দিতে পারে নাই কখনো। কেউ যদি ইচ্ছা করে নবীর সামনে আগে সালাম দিতে চাইতো, তিনি আগে কখন সালাম দিতেন সাহাবীরা টেরই পেতেন না। এক সাহাবীর মধ্যে জিদ চাপলো, যেমন করে আজকে আগে সালাম দিব আমি। কৌশল করলেন তিনি, মোটা বৃক্ষ সামনে পেলেন, আড়ালে দাঁড়ালেন। আবার নবীজি কাছাকাছি চলে এলেন। হঠাৎ করে আচমকা তিনি বাইরে বের হয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক কইরা হঠাৎ করে সালাম দিলে কিন্তু আসলে সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। টেকনিক করো, সামনাসামনি আসো, কেমন বাপের বাটা হইছো। যেরকম সুবহানাল্লাহ। সুন্দর চরিত্রের কম্পিটিশন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এখন হলো সম্পদের কম্পিটিশন। নেতা হওয়ার জন্য কিসের কম্পিটিশন? সম্পদের। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কি সুন্দর চরিত্রের কম্পিটিশন তিনি করেছেন। মা এসে বলেন, আমি নবীর চাইতে দীর্ঘদিনের ছোট ছিলাম, বয়সে কত ছোট, কত বেয়াদবি পর্যন্ত করে ফেলেছি। রাসূল হাসি মুখে কথা বলেছেন, বরঞ্চ তিনি আমাকে আগে লক্ষ্য করে সালাম দিতেন, আমি টেরই পেতাম না। ঘরের মধ্যে ঢুকে ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে তিনি ঘরটা আলোকিত করে দিতেন। আমার বন্ধুগণ, এই বিশ্ব নবী সবার সঙ্গে মিশে যেতেন। তবে একদিন একজন অন্ধ সাহাবী নবীর সামনে আসছিলেন। নবীর সামনে বসে আছেন আবু জেহেল, উতবা, সাইবা নবীর পাশে বসে আছে। সে অন্ধ সাহাবী বারবার তাকে প্রশ্ন করছেন দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। নবীজি তার দিকে লক্ষ্য না করে আবু জেহেলের কথার দিকে মনোযোগ দিচ্ছিলেন। আল্লাহ বলছেন, আমার হাবিব, ওই লক্ষ্য আবু জেহেলের চাইতে আমার অন্ধ সাহাবী আমার কাছে বেশি দামি। আপনি কি কেন দাম দেন না? সে তো দিনের প্রশিক্ষণ নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আপনি মনে মনে ভাবতেছেন আবু জেহেল বুঝি না, ও ভিআইপি না, আমার কাছে ভিআইপি এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কি দাম দেন? আপনার সঙ্গে কথা বলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা
وما يدريك لعله يزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى جرب لي الله أكبر আমার ভাইরা নবীজি বাইরের সাহাবীদের সঙ্গে যেমন আচরণ করতেন ভিতরেও তেমন আচরণ করতেন নবীজি যখন ঘরের মধ্যে ঢুকেছিলেন ঘরটা আলোকিত হয়ে যেত না খেয়ে থেকেছেন বিশ্বনবী অনেক রাত খাবার নাই খাবেন কেমনে কিন্তু খাবার থেকেও কি তিনি খান নাই খেয়েছেন খাবার যখন ছিল না তখন তিনি খান নাই অনেকে ভাবেন রাসূল পেটে ইচ্ছা করে পাথর বেঁধেছেন না না রাসূল কিন্তু কম সম্পদের মালিক ছিলেন না রাসূল কিন্তু একটা সময় গেছে যে সময় রাসূল নিজেই ছিলেন মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ সুবহানাল্লাহ বলবেন না তিনি কি ধনী ছিলেন না কাকে বিয়ে করেছিলেন কি সমস্যা শেষ করে দেব না ওই যে টিবল চলতেছে মনে হয় না পানির ট্যাপ এটা বন্ধ করেন আলোচনার একটা সুন্দর পয়েন্ট আমরা আসছি শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হব জোরে বলি ইনশাআল্লাহ এত সুন্দর প্রাণবন্ত আজকের এই মাহফিলটা হবে আমি তো ভাবিই নাই কেন আমি এইজন্য বলতেছি যে এই সময় মাহফিল হওয়া এটা একটা বিশাল ব্যাপার আমরা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দিয়ে দাও তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও উনি আমাকে ফোন দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন যে ভাই আমার এখানে আপনাকে আসতে হবে এসেছি আল্লাহ তুমি তার এই খেদমতকে দ্বীনের জন্য কবুল করে নাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আমার নবীজি ঘরেও সুন্দর বাইরেও সুন্দর আমার নবীজি ঘরেও সবার কাছে আদর্শ বাইরেও সবার কাছে আদর্শ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন কি সম্মান দিতেন বন্ধু অথচ বন্ধুর সঙ্গে কি সম্মান ছিল আল্লাহু আকবার বলেন কি ব্যক্তিত্ব ছিল রাসূলের বউয়ের কাছে তিনি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন আবার দূরের মানুষের কাছে ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো শাখসিয়াত পার্সোনালিটি ব্যক্তিত্ব আমরা ব্যক্তিত্ব সম্পন্ন হব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ নিজের চরিত্রকে নষ্ট করব না সম্মানিত ভাইরা মেয়েকে তিনি বলেন নাই 3 দিন যান নাই ফাতিমার বাড়িতে 3 দিন পর গিয়ে দেখেন ফাতিমার চোখ গর্তের মধ্যে চলে গেছে রাসূল বললেন তোমার চোখ গর্তের মধ্যে কেন তিনি বলছেন আন্নাহা জাইয়াতুন মুনযু সালাসাতা আইয়াম আপনার কলিজার টুকরা ফাতিমা 3 দিন যাবত খায় না 3 দিন যাবত খায় না আপনার মেয়ে সঙ্গে সঙ্গে রাসূল বলছেন তুমি কি আমাকে অভিযোগ করছো তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 4 দিন যাবত খায় না আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার 4 দিন যাবত খায় না তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মা আরেকদিন এসে বলছেন আব্বাজান আমার তো ঘর নাই বাড়ি নাই আপনার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান হুসাইন আছে ওরা আমাকে কাজের সময় অনেক ডিস্টার্ব করে একটা যদি কাজের মেয়ে দিতেন একটা যদি দাসী দিতেন খুব আমার উপকার হতো রাসূল বলছেন ফাতিমা রে আমার কলিজার টুকরা দরের দুলালি ফাতিমা কাজের মেয়ের চাইতে উত্তম একটা আমল তোমাকে শেখায় দেই কি আমল তুমি আজকে থেকে আমলটা করবা হযরত আলী সিফিন যুদ্ধের দিনে আমলটা করেছিলেন তিনি তার স্ত্রীর কাছ থেকে আমলটা শিখেছিলেন যত বড় বিপদ হোক না কেন যখন কোনো বান্দা আমলটা করবে সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন রাসূল বলেন শোনো কাজের মেয়ের কোনো প্রয়োজন নাই ফাতিমা রে শোনো আল্লাহ আমাকে বলেছেন হে রাসূল আপনি যা চাবেন আমি তাই দেব আপনি যদি উহুদ পাহাড় আপনার জন্য সোনা বানায় নিতে চান আমি সোনা বানায় দেব আপনার জন্য 12 মাইল লম্বা উহুদ পাহাড়টা আপনার জন্য সোনা বানায় দেব রাসূল বললেন না আমি কিচ্ছু চাই না কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আমি আখিরাতকে পেতে চাই দুনিয়াকে ছেড়ে দিয়েছি মা তুমি দুনিয়াকে ছেড়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি ফাতিমাকে শিখিয়ে দিলেন ফাতিমা তোমার সমস্ত কাজগুলো আসান হয়ে যাবে সহজ হয়ে যাবে সকালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলবে আর সন্ধ্যায় আমলটা করবে তোমার কাজের মেয়ে লাগবে না তোমার সমস্ত কাজের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে তোমার কাজের বরকত দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন
আমার নবীজির চারিত্রিক বর্ণনা পৃথিবীর কোন কবি বর্ণনা করে শেষ করতে পারবে না, কোন শিল্পী তুলে থেকে শেষ করতে পারবে না, কোন সাহিত্যিক সাহিত্যের রচনা দিয়ে শেষ করতে পারবে না। কারণ আল্লাহ তার চরিত্রকে সসীম বলেছেন, নসীম বলেছেন, সীমাহীন বলেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সীমাহীন চরিত্র আধার করে দিয়েছি, পৃথিবীর কেউ তা বর্ণনা করে শেষ করতে পারবে না। আমার নবীজি সব দিক থেকেই ফিট ছিলেন, স্বামীর দিক থেকেও ফিট ছিলেন। এক বউ পালা সহজ না দুই বউ পালা সহজ? বলেন বলেন, এক বউ পালা কঠিন না দুই বউ পালা কঠিন? নবীজি সহজ দায়িত্ব পালন করেছেন না কঠিন দায়িত্ব পালন করেছেন? বলেন বলেন বলেন, দুই বউ কঠিন না এক বউ কঠিন? নবীকে সহজে ছিলেন না কঠিনে ছিলেন? কঠিনে ছিলেন। তিনি কি এখানে ব্যর্থ না সফল? বলেন ব্যর্থ না সফল? তাও ইহুদি বউ ছিল, ইহুদি পরিবারের মেয়ে ছিল তার পরিবারে, ইহুদি কন্যা, কিন্তু সহজ বিষয় নয়, তাকেও তিনি কন্ট্রোল করেছেন। ওই নাস্তিক মুরতাদেরা বলে এতগুলো বউ কেন, কিন্তু একটাবার চিন্তা করে বলল না ইহুদি পরিবারের মেয়েকে নিয়ে রাসূল কেমন করে অ্যাডজাস্ট করলেন, বিধবা নারীর সঙ্গে তার জীবন তিনি কেমনে গড়লেন। বিশ্বের সেরা সুন্দর, বিশ্বের সবচেয়ে সুপুরুষ সুন্দর পুরুষটা তার জীবন যাত্রা শুরু করলেন সমাজ সেবার মধ্য দিয়া। যে সমাজে বিধবা নারীকে বিয়ের প্রচলন বাড়ায় দেওয়া হবে, সেই সমাজে জেনার পরিমাণ কমে যাবে না বেড়ে যাবে? বলেন 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 বলেন। যারা চেয়ারম্যান তারা বুঝবে এগুলো, তারা তো গোটা এলাকা বুঝে। এই যে আমার সোহেল ভাই সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, আপনারা তো উত্তর দিতে পারতেছেন না। উনি চেয়ারম্যান মানুষ, যে এরকম বহু গন্ডগোল দেখতে হয়েছে, অনেক কিছু তাকে ফেস করতে হয়েছে। সমাজের যে বিধবা নারীগুলো পড়ে থাকে, স্বামীহারা হয়ে থাকে, এই সমস্ত বিধবা নারীদের পাশে রাসূল পৃথিবীর প্রথম যে কাজটা, তিনি যে বিয়ের কাজটা শুরু করলেন, বিধবার পাশে এসে দাঁড়ালেন, মানব সেবার কাজে দাঁড়ালেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার জীবনটা দাম্পত্যময় জীবন শুরু করলেন, একজন বিবাহিত নারীকে নিয়ে তিনি তার জীবনটা শুরু করলেন সমাজ সেবার মধ্য দিয়া। এটা তারা দেখে না। এবং রাসূল নিজে বলেছেন, আমার খাদিজা আমার চাইতে 15 বছরের বড় হলেও আমি তার দ্বারা যতটুকু মেন্টাল স্যাটিসফ্যাকশন আমি পেয়েছি, মানসিক প্রশান্তি আমি যে পেয়েছি, আমার খাদিজা আমার জীবনের শেষ সময় পর্যন্ত যদি থেকে যেত, আল্লাহর কসম করে বলি আমি, আল্লাহ মনে হয় আমাকে বিয়ের জন্য অর্ডার দিতেন না, আমিও কোনো বিয়ে করতাম। জানেন যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে বিয়ের অর্ডার দিতেন না। এবং সমস্ত সন্তানগুলো খাদিজার গর্ভে এসেছে। ফাতিমা তার গর্ভে, কুলসুম তার গর্ভে, রুকাইয়া, জাইনাব সব তার গর্ভে। আমার নবীজি খাদিজাকে এত বেশি সম্মান করেছেন, এত বেশি মোহাব্বত করেছেন। এবং খাদিজা রাসূলের চাইতে 15 বছরের বড় হলেও কি হবে, রূপে গুণে সব দিক থেকে তিনি টপ ক্লাস ছিলেন। রাসূল তাকে খুব ভালোবাসতেন, খুব শক্তিশালী একজন মহিলা ছিলেন, খুব সাহসী মহিলা ছিলেন, ব্যবসায়ী একজন মহিলা ছিলেন। নবীজিকে বিয়ের প্রস্তাব তিনি নিজেই দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তার সততা দেখে, তার সুন্দর চরিত্র দেখে। রাসূল যখন শুনতে পারলেন, চাচার কাছে গিয়ে বললেন, চাচা বিয়ের প্রস্তাব দিয়েছে কে? খোয়াইলিদের কন্যা খাদিজা। রাসূলের চাচা আবু তালেব বলে ফেললেন, মুহাম্মাদের শোনো, এমন সুন্দর প্রস্তাব তোমার কাছে এসেছে, আমি তো এমনটাই প্রত্যাশা করেছিলাম। এই আরব ভূখণ্ডে মক্কা নগরে খাদিজার মতো পুত পবিত্র নারী এই ভূখণ্ডের দ্বিতীয়টা নাই। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বিয়েটা হয়ে গেল পারিবারিক সিদ্ধান্তে না নিজের সিদ্ধান্তে? বলেন 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 বলেন। নবীজির বাপও নাই, মাও নাই, চাচাকে না বললেই বা কি হতো, কিন্তু সিদ্ধান্ত হলো পারিবারিক ভাবে বিয়ের সিদ্ধান্ত হবে, একক ভাবে না পারিবারিক ভাবে। আর এখন সিদ্ধান্ত হয় কেমন ভাবে? আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, বটগাছ সাক্ষী, তুই কবুল, কয় আবুল। ঠিক সব ওলট পালট হয়ে গেল। কিন্তু আমার নবীজি চাচার কাছ থেকে পারমিশন নিয়ে নিলেন, বিয়ে শাদী হয়ে গেল। খাদিজার সঙ্গে 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালেন। নবুয়ত পেয়ে গেলেন আমার নবীজি। আমার নবীজি নবুয়ত নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মনে হয় বাঁচবো না। খাদিজা এত প্রজ্ঞাপূর্ণ একজন নারী ছিলেন, তিনি বলছেন, আমার স্বামী গো, আপনি কাউকে ঠকান নাকি না? আপনি কাউকে ভয় দেখান নাকি না? আপনি কারো আমানতের খেয়ানত করেন নাকি না? আপনি কখনো মিথ্যা বলেন না? আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, আপনার কোনো অনিষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি চিন্তা করবেন না,
আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সান্ত্বনা পেয়ে গেলেন। এবার নবীজি বলছেন, ও খাদিজা, আমি তোমাকে আজকে এমন একটা প্রস্তাব দিয়ে দেব, তুমি আমাকে ভালোবাসা দিয়েছো, তুমি আমাকে প্রেম উপহার দিয়েছো, আমি তোমার দ্বারা পরিতৃপ্ত হয়েছি, আমি তোমার প্রতি 16 আনা সন্তুষ্ট আছি, পার্থিব বিষয় না, আমার কোনো ক্লেম নাই তোমার বিরুদ্ধে, কিন্তু আজকে আমি তোমাকে এমন একটা আনুগত্যের পরামর্শ দেব, এই কথার ভিত্তিতে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, তোমার সম্পর্ক থাকবে না, এমন প্রশ্ন আমি তোমাকে করতে চাই। কি প্রশ্ন আপনি আমাকে বলুন। এবার বলছেন, খাদিজা, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, আমার কাছেই নাজিল হয়েছে, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কাঁপতে কাঁপতে চিন্তা ছাড়াই অকপটে মুখ থেকে বের করলেন, আমার স্বামী গো, এই জন্যই তো আমার মন বলছিল আপনি একজন মহামানব হবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট নেব আমরা ঘরের ভিতর থেকে আগে, ঠিক কিনা বলেন? ঘরের ভিতর থেকে আগে রাসূল সার্টিফিকেট নিয়েছেন। দুইজন ব্যক্তি যারা চিন্তা ছাড়াই কালিমা পড়েছেন, একজন হচ্ছেন পুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন চিন্তা ছাড়াই কালিমা পড়েছেন। অনেক সাহাবী কিন্তু তা করেন নাই, দেখছেন, শুনছেন, জানছেন, বুঝছেন। কিন্তু দুইজন বিনা দ্বিধায় কালিমার ঘোষণা দিয়েছেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে তার হাতটা গায়ে নিয়ে বলছেন, তুমি বলে ফেলো খাদিজা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা যখন পড়লেন, নবীজি সান্ত্বনা পেয়ে গেলেন। নবীজি তাকে খুব ভালোবাসতেন। আমার নবীজির এই স্ত্রী খাদিজাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন যে আরশের মালিক আল্লাহ পর্যন্ত নিজে তাকে সালাম দিয়েছেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কি ভাগ্য ওই নারীর, কি ভাগ্য ছিল, নিজে সালাম দিয়েছেন। আমার রাসূল বলছেন, খাদিজা, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো আল্লাহ নিজে তোমাকে আজকে সালাম দিয়েছেন। খাদিজা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহি, পৃথিবীর মানুষ সালাম দিলে তার জবাবের ভাষা আমার জানা আছে, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, কি জবাব দেব আমি? আমার তো কোনো ভাষা জানা নাই, আপনি আমার হয়ে, আপনি বিশ্বনবী, আমার পক্ষে আপনি সালামের জবাবটা দিয়ে দিবেন। আমার ভাইরা, নবীজির এমন কোন দোয়া ছিল না যে দোয়ায় খাদিজার নামটা বাদ পড়েছে কখনো। কি নবী ছিলেন, কি চরিত্র আল্লাহ পাক তাকে দান করেছিলেন। নতুন স্ত্রী তিনি গ্রহণ করেছেন, কিন্তু খাদিজাকে বলেন নাই একটা বারের জন্য। ঈদের দিন আসতো, কোরবানির দিন আসতো, কোরবানির গোশতগুলো সুন্দর করে পোটলা বেঁধে বেঁধে তিনি গোটা মক্কা ঘুরতেন, তার বান্ধবীদেরকে তালাশ করতেন, তালাশ করে করে বান্ধবীর বাড়িতে সেই গোশতগুলো পৌঁছা দিয়া নিজের খাদিজার স্মৃতিচারণ করতেন, খাদিজার কথাগুলো শুনতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর বলতেন, আমার খাদিজাকে জান্নাতের মেহমান বানায় নিও। নবীজি খাদিজার জন্য প্রায় প্রায় কাঁদতেন, প্রায় প্রায় তিনি দোয়া করতেন। আমার ভাইয়েরা, সেই রাসূলকে নিয়ে আমার বাংলাদেশে অনেক কটূক্তি করে, বাজে কথা বলে, আমরা এগুলো মানতে যাব না, শুনতেও যাব না। তবে সময় সুযোগ আসুক, আমরা প্রয়োজনে তাদের দাঁত ভাঙা জবাব দেব। সবাই রাজি আছেন তো? আমার নবীর চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন? অতএব কোন নেতৃত্ব আমরা মানবো না, নেতৃত্ব একজনকে মানবো, সেটা হচ্ছে সিলেকশনে আল্লাহ যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল যেমন করে নামাজ পড়েছেন আমরা তেমন করে নামাজ পড়বো। রাজি আছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাহ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমার সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি আজকে, কারণ আমাকে বলা হয়েছে আরো আগে যে শেষ করে দেন। শেষ করে দেব? শেষ করে দেব না? বলেন এখন আব্দুর রাজ্জাক ভাই, জনগণ তো শুনতে চায়। চালাবো? সবাই কি শুনতে রাজি আছেন? তাহলে নেক্সট আয়াতের দিকে চলে যাই। প্রয়োজনে ফজর হোক, প্রয়োজনে ফজর কাজা হোক,
এটা কি চান আপনারা? তাহলে ফজর যদি কাজা না হতে চান, সব দিকে ব্যালেন্স করতে হবে। ইসলাম ব্যালেন্স করতে বলেছে, ভারসাম্য রক্ষা করতে বলেছে, সব দিক যেন ঠিক থাকে। তবে শয়তানকে ঠিক রেখে চলা যাবে না। আমার কথা কি বোঝা গেল? ওই ব্যালেন্স আবার করা যাবে না। আল্লাহর পথে আমরা টিকে থাকবো, কোন রক্ত চক্ষুকে আমরা ভয় পাবো না, হুমকি ধামকিকে আমরা ভয় পাবো না, কোন চোখ রাঙ্গানি দেখলে আমরা চোখ রাঙ্গাই দেব। সম্মানিত ভাইয়েরা, এই যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই মাদ্রাসায় নাকি জঙ্গির প্রজনন, এই সমস্ত কথা বলার পরও তাদের কিছু হয় না। আমাদের পেছনে অনুবীক্ষণ যন্ত্র সর্বক্ষণ ধরে রাখে, কোন দিক দিয়ে কোন কথা বলি, লাভ হবে না। আমাদের কল্পনা দিয়ে আমাদের বাপ দাদার গল্প মাহফিলে শোনাতে আসে না, আমরা শোনাতে আসি ঐশী গ্রন্থ কোরআনের গল্প। ঠিক কিনা? খুঁজে পাবা না আমাদের কথার ভিতরে গাল গপ্প, খুঁজে পাবা না। আমরা শতভাগ চেষ্টা করি ভালো করে কোরআন থেকে কিছু কথা বলার জন্য। কোরআনকে সামনে রেখে কথা বলতে গিয়ে যদি তোমরা জিহ্বা কেটে নাও, হাতের ইশারা দিয়ে আমরা কাজ করব। হাত যদি কেটে নাও, পা দিয়ে সামনে চলে যাব। পাও যদি কেটে নাও, দিল দিয়ে আমি আল্লাহর স্বীকৃতি দিয়ে যাব। বাতিল শক্তির কাছে মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। হাত নামান। যুবকরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নোংরামি করা যাবে না, এবং মোবাইল ব্যবহারের কিছু নীতিমালা ফলো করতে হবে। বিশেষ করে মা বোন যারা আছেন, বিবাহ পূর্ব কোন নারীর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না, ঠিক কিনা? এবং মোবাইল কি বলে, কম্পিউটার যদি ইউজ করতে হয়, কারণ এখন তো প্রযুক্তির যুগ, সেই কম্পিউটার যদি ইউজ করতে হয়, আপনার বাসার ভিতরে এমন জায়গায় ডেস্কটপ ল্যাপটপ রাখা যাবে না। যেটা বড় ডেস্কটপটা আপনার ঘরের মধ্যে রাখবেন। আপনার ঘরের মধ্যে রেখে বলবেন, মা তুমি এই জায়গায় তোমার কম্পিউটার ওপেন করো। তুমি কি করবা দেখো, কি দেখবা দেখো, আমার চোখের সামনে তুমি দেখবা। কিন্তু আরাম করে ল্যাপটপ দিয়া, অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনার সন্তানকে আপনি চরিত্রহীনা করবেন না, ঠিক কিনা? এই বিষয়টা আমি সবার কাছে আরজ করি, দয়া করে এটা খেয়াল করার চেষ্টা করবেন। যুবকরা, সব জায়গায় ফিতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নারী ফিতনা এখন সবচেয়ে কম না বেশি? এখন হয়তো আমার মায়েরা এই শব্দটা শুনে বলতেছেন, হুজুর আমাদের কি দোষ দিয়ে দিলেন? পুরুষ ফিতনা নাই? পুরুষ ফিতনাও আছে। পুরুষ চলে যায় গার্লস স্কুলের সামনে, এটা কি ফিতনা না? কোন পুরুষ যাবে গার্লস স্কুলে না বয়েজ স্কুলে? কিন্তু পুরুষ যায় কোন স্কুলে? গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে। কিসের মতো? মনে হয় বাপও নাই, মাও নাই, মনে হয় কি যেন হয়েছে, ওর কি যেন হাঁটছে। বের হলো, বের হওয়ার পর পিছন দিয়ে ওর পিছে পিছে যায় বলে, শোনো ময়না, আমি কিন্তু 3 রাত একটানা স্বপ্ন দেখছি তোমারে। স্বপ্নে দেখি আমরা 4র্থ আসমানে গেছি। কোন আসমানে? 4র্থ আসমানে। তো এই যে দুষ্টামিগুলো আপনি করতে যাচ্ছেন, ভাবতে হবে আমার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নারী হচ্ছে রহমত। নারী কি? রহমত। যে ঘরে একটা মেয়ে জন্ম নেয়, রহমত জন্ম নিল। সেই নারী যখন স্ত্রী হয় তখন সে নিয়ামত। আল্লাহু আকবার। সে নারী যখন মা তখন হয়ে যায় জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এজন্য মাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। একটা মাস্ক, 6 ইঞ্চির একটা মাস্ক যদি ভাইরাস থেকে আমাকে বাঁচানোর জন্য মাস্ক ইউজ করতে হয়, আর পুরুষের বদনজর থেকে বাঁচার জন্য অবশ্যই হিজাব পরার দরকার আছে না নাই? আছে। পুরুষের নজর মারাত্মক না ভাইরাস মারাত্মক? বলেন 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 বলেন। একটা প্রাণী আছে কচ্ছপ, হ্যাঁ কচ্ছপই তো, যেটা বসবাস করে কোথায়? আচ্ছা, ডিম পারে কোথায়? বলেন ডিম পারে কোথায়?
ডাঙ্গায়। মাটিতে ডিম পারে, বসবাস করে কোথায়? পানিতে। তাহলে ডিম থাকে এক জায়গায়, বসবাস করে আরেক জায়গায়, তাহলে ডিম ফুটবে কেমনে? ডিম ফোটার জন্য ওকে ডাঙ্গায় আসতে হয় না, এমন জায়গায় ডিমটা রেখে দেয়, ওই পানির মধ্যে থেকেই সে ডিমের দিকে ছায়া থাকে। এমন নজর, এক নজরে ডিম ফেটে বাচ্চা বের হয়। কি কথা বোঝা গেল? পুরুষ যখন নারীর দিকে নজর দেয়, এমন নজর দেয়, ও আর কি ফাটে, ওর আরো বেশি ফাটে। কি কথা কি বোঝা গেল? এজন্য নজর দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। নিজের স্ত্রী আপনি তাকান, আপনি 24 ঘন্টার জন্য সওয়াব পাবেন, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু অন্যের বউয়ের দিকে তাকানো, অন্য নারীর দিকে তাকানো যাবে না, দুষ্টমি করা যাবে না, ওয়াকাম কুকাম করা যাবে না। যারা ওয়াকাম কুকাম করতে চায় তারাই পর্দার বিরুদ্ধে কথা বলার ষড়যন্ত্র করে। আমরা নারীদেরকে চরিত্রবতী দেখতে চাই, নারীদেরকে চরিত্রের মধ্যে আমরা রাখতে চাই। এই জন্য সবার বাড়িতে পর্দার ব্যবস্থার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ফাতিমার বাড়িতে থাকার জায়গা ছিল না, ছেঁড়া কাপড় তার, এমন সময় গেছে ছেঁড়া কাপড় তার কপালে জুটেছে, ছেঁড়া কাপড় পরে আছেন, বাবার ঘরে ঢুকেছেন, বাবার বাড়িতে এসেছেন, পিছনে ছেঁড়া, স্বামীর দুর্নামও করবেন না, নামাজে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ানো মাত্রই বাবা ঘরের মধ্যে ঢুকেছেন, ফাতিমার সঙ্গে সঙ্গে বসে নামাজ পড়া শুরু করেছেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, রাসূল বলছেন, মা ফাতিমা তুমি এমন করে বসে বসে নামাজ পড়ো কেন? বয়স তো তোমার অল্প। ফাতিমা বলছেন, বাবা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বলতে চাইলাম না, কিন্তু বলতে বাধ্য হলাম, আমার পিছনে ছিঁড়ে গেছে। আপনি যদি নামাজের মধ্যে ওই ছেঁড়া অংশের দিকে নজর দিয়ে দেন, আর নামাজ শেষান্তে যদি প্রশ্ন করেন তোমার ছেঁড়া জামা কেমন, আমার স্বামীর দুর্নাম হয়ে যাবে। আমার স্বামীর প্রতি আপনি একটু মনক্ষুণ্ণ হতে পারেন। আমি এতটুকু দুর্নাম আমার স্বামীর বিরুদ্ধে দেখতেও চাই না, শুনতেও চাই না। এই জন্য স্বামীর দোষকে আড়াল করার জন্য আমি বসে বসে ফাতিমা নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত আদর্শ পর্দার মধ্যে দিয়ে গড়ে উঠবে। কিন্তু আজকে সমাজের অধিকাংশ মেয়েগুলো স্বামীর দুর্নাম করে, কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? অমুকের বউ মার্কেটে যায়, আছে না নাই? অমুকের বউ পার্লারে যায়, চুল স্ট্রেট করে আসে, ভ্রু প্ল্যাক করে আসে, না কি কয়, ভ্রু কি করে? গুনাহে কবিরা, মারাত্মক গুনাহ। ভ্রু কাটা যাবে না, ভ্রুকে বিকৃতও করা যাবে না, এটাকে সম্পূর্ণ হারাম করা হয়েছে। এরপরে মাথায় রং লাগায়, চুলটা লাপাট কালো করে দিয়েছেন, সেই চুলটা বিলাতি কালার করে। কি কালার? বিলাতি কালার করে ফেলে। সাল কালো তার কাছে ভাল লাগে না। এরপরে তার আর জানো কি কয়, আরো কত কি। এই সমস্ত করার জন্য স্বামীকে বারবার চাপ দিয়ে বলে, দেখো অমুকের স্বামীটা কত ভালো, তাকে মুক্ত আকাশে ছেড়ে দিয়েছে, মুক্ত বাতাসে ঘোরে। এইরকম করে স্বামীকে প্রেসার দিয়ে ফেলে। আমার মা এমনটা করা যাবে না। আপনার সমস্ত সৌন্দর্য ডিসপ্লে করবেন কয়জনের সামনে? আসতে বলবেন না, কয়জনের সামনে? একজনের সামনে আপনি সম্পূর্ণ সৌন্দর্য আপনি ডিসপ্লে করবেন, কোনো আপত্তি নাই। এছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষের সামনে ডিসপ্লে করা যাবে? ডিসপ্লে করা যাবে না। যখনই আপনি ডিসপ্লে করবেন, এইচআইভি আসবে, গনোরিয়া আসবে, সিফিলিস আসবে, করোনা আসবে, আরো মারাত্মক মারাত্মক রোগগুলো হাজির হয়ে যাবে। যত আকাম বাড়বে, এই সমস্ত ভাইরাস কমবে না বাড়বে? আসতে বলবে না, কমবে না বাড়বে? বাড়বে। আমার বন্ধুগণ, আমার বাড়িতে, আপনার বাড়িতে, সবার বাড়িতে মা বোন আছে। মা বোনদেরকে কন্ট্রোল করব আমরা, মা বোনদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব আমরা। তাদের জন্য আমরা 4টা টিপস নিয়ে যাব, তাদেরকে আমরা 4টা টিপস দিয়ে দেব, তাদের ব্যাপারে আমরা 4টা পরামর্শ দিয়ে দেব। আজান যখন হয়ে যাবে, সব কাজ ফেলে তারা কিসে দাঁড়াবে? আসতে বলুন না, কিসে দাঁড়াবে? নামাজে দাঁড়ায় যাবে, রোজাটা রেখে নেবে, পর্দার পরিবেশ মেনে চলবে, স্বামীকে দাম দেবে, স্বামীকে অনার করবে। এই 4টি কাজ করবে, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য ওপেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।